এখানে আমি রসুন আর জিরে আর পেঁয়াজ বাটা নিছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো, দেড় চামচ মতো মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, এবারে দিয়ে দেবো সয়াবিন তেল। যে যেমন খাবে সে তেমন, আমি একটু বেশিই দেবো, কারণ এটা শুধুই তেলেই হবে তার জন্য। এখন আমি এটা মাখাই নেবো হাত দিয়ে। সুন্দর করে মাখানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে মাছ দেব। এখন মাছটা আমি সুন্দর করে এই যে ছুরির কাছে নিচ্ছি। এখন এটা আমি পেটের ভিতরে মশলা ঢুকাই দেবো। একটা একটা করে আমি সবগুলো মাছ এরকম মাখাই নিই। মাছটারে সুন্দর করে যে মাখাইছি, মশলাটাকে মাখানোর পরে মাছের পেটের ভিতরে আমি মশলা এরকম নখ দিয়ে ঢুকাই দিছি। এখন আমি এটা যে পাত্রে রান্না করব, এটা নিচে আমি পুডিংয়ের বাটি, এমনি স্টিলের বাটিও নেওয়া যায়। পুডিংয়ের বাটির ঢাকনাটা অনেক শক্ত হয়, তার জন্য আমার এইটা নেওয়া। আমি প্রেশার কুকারে সিগন্যাল দিয়ে দেবো। এটা ম্যাগনেট করে রাখবো আমি আধা ঘন্টা, যাতে মাছটা মাথা করে রাখবো। মাথার ম্যাগনেট সমান, তাই না? ম্যাগনেট মানে কি? ম্যাগনেট মানে হচ্ছে গুজে কি জানো একটা। আমি ভিতরে সুন্দর করে এই যে মশলাটা ঢুকাই দিছি নখ দিয়ে সবগুলো মাছের ভিতরেই দিয়ে, এই যে আমি এটা মাখায় রেখে দেবো আধা ঘন্টা, যাতে আধা ঘন্টা 10, 20, 25, আমার মনে হয় আধা ঘন্টা পরেই আমি কি করব, এরকম সুন্দর করে যে ইয়ামি লাগতেছে, অনেক সেন্ট আসছে। আমি এর ভিতর আর কোনো একটা মশলাও দেবো না, ধনে পাতা কিচ্ছু দেবো না। আমি এরকমই করছি। এখানে কাঁচামরিচ দিলে বলে আমি 2টা কাঁচামরিচ দিব। আর এই যে এটা সুন্দর করে মেশানো হয়ে গেছে মশলার সাথে। মাছ এই যে উপরে তেল চলে আসছে, আরো তেল উপরে ভাসবে যখন, তখন আমি এইটাই করব। আহাম্মু কি সুন্দর চেন্ট, স্মেলটা অনেক সুন্দর। এই বাংলা কথা করতে পারিস না, ইঞ্জেরি কোষ। স্মেল ছাড়া কি সুন্দর গন্ধ। অবশ্যই সত্যি কথা। যশোর নড়াইলের মানুষের ভাষা, আমরা যে ভাষায় কথা বলি এটাই আমাদের সুন্দর। কিন্তু এখন আমি মরিচ দিয়ে দেবো। এই যে 4টা মরিচ আমি এরকম দিয়ে দিচ্ছি। এটা আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। এরকম রেখে দেবো আধা ঘন্টা, তারপরে আমি ফিরে আসছি। প্রেশার কুকার নিয়ে নিছি। প্রেশার কুকারে এখন আমি পানি দিয়ে দেবো 1 কেজি মতো। এখন আমি এই যে ছোট একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এই যে আমার মাছটা এখন আমি বসাই দেবো। উঠাতে গেলে তো সমস্যা হবে না রে। এখন আমি গ্যাসটা অন করে দেবো, দিয়ে আমি মুখটা ঢাকনা দিয়ে আটকাই দিব। আমি এখন আটকাই দেবো মুখটা। আমি প্রেসার কুকারে 4টা সিগন্যাল দিয়ে
ওরা সিগন্যাল সরা পর্যন্ত অপেক্ষা করব, তারপর কেমন হয়েছে আপনাদের দেখাবো। দেখেন কেমন আসছে আবার।